ময়না, তুমি আমার ঘরের বউ, তোমারে আমি কঠিন কথা কইতে পারো না। তো এইমাত্র যে কথাগুলো তুমি কইলা সেগুলো অত্যন্ত নিজ কথা। এরূপ কথা আমাকে বাসায় কেউ কয় না। মা, মাও কোনো নিজ কথা কয় নাই। আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। কিরণ আর বকু ভাই পড়া বাদ দিয়া নানান বিষয় গল্প কইরা সময় কাটে। আর হেলিগা ময়নার মা যদি কিছু কইয়াই থাকে তাইলে তোমাকে তো উচিত হয় নাই তার অপমান করা। কথাটা আমি বলেছি, শুনে ময়নার মা আমার বৌদি। আমার বৌদিকে আমি কি বলবো না বলবো আশা করি সেটা তোমার সাথে পরামর্শ করতে হবে না। প্রয়োজন হইলে ছোটদের লগেও পরামর্শ করতে হয় জ্যাঠাইমা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বাবা, যে তুমি কোন বাড়ির ছেলে। আমি কিছুই ভুলি নাই, আপনারাই ভুলে যাইতেছেন। তুমি কি চাও শোনা? কি এর লিগা তুমি তো অশান্তি করতেছো? কি এর লিগা তুমি যখন তখন কিরণের লগে খারাপ ব্যবহার করো? মা, কিরণের লগে ভালো খারাপ কোনো ব্যবহারের কোনো প্রশ্নই ওঠে না। কিরণ জ্যাঠামশায়ের সরল বিশ্বাসে ঠকাইতেছে। আমাগো বাসায় বইয়া পড়ালেখার নামে অনাচার করতেছে। আমার সহ্য হয় না, তাই প্রতিবাদ করি। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় এতে অন্যায়, আমি অন্যায় করি, তাহলে থাক, এরপর থেকে আর কিছু কমু না। না বলবে না। কেননা তুমি যে কথাগুলো বলছো সেগুলো তোমার বা ময়নার বা তোমাদের দুজনের মন গড়া কথা। পিসি, তুমি তো দেখছো এই নার্গিসের হয়ে কথা বলতে গিয়ে নিজের ভাইজিকে মিথ্যাবাদী করে দিচ্ছ। কিচ্ছু মিথ্যেবাদী করছি না মা। দিনের পর দিন কিরণকে দিয়ে রান্না করিয়ে তুমি সোনাকে বলেছো যে তুমি রান্না করেছো। ছোটকে তুমি রান্নাঘর থেকে সরিয়েছো। এই কথাগুলো আমি কিচ্ছু ভুলে যাইনি মা। জ্যাঠাইমা, আপনারা ভুল করতেছেন। মায়ের শরীর খারাপ ছিল দেখাই ময়না নিজেই রান্নাঘরের দায়িত্ব নিয়েছিল। এগুলোকে কথা কয়ে কোনো লাভ নাই দিদি, চলেন নিচে চলেন। আমার সোনার যে শেষ হইতে আর বেশি দেরি নাই, সে আমি বুঝছি। তো একখান কথা শোনা, কিরণ রে বাসায় থাকা লইয়া যদি কেউ কোনো কথা কয়, তার লেখাপড়া লইয়া যদি কেউ কোনো কথা কয়, তা সেই সব কথা বলি কিন্তু আমারে জ্যাঠামশাইয়ের কানে তুলতে লাগবে। আচ্ছা বেশ, কমু না, আমরা তারে কিছুই কমু না। তার এই বাসায় যা ইচ্ছা হয় সে তাই করুক, চক্ষু বুঝা থাকুম আমরা। তোমরা তোমরা নকররে মালিকের আসনে বসাও, তোমাদের পরাণে যা চায় তোমরা তাই করো। আমারে যদি আপনি কিছু কর্ণের থাকে তাহলে তো সরাসরি আমারে কর।
আমার লিগা মার লগে অশান্তি কইরেন না। ময়না ময়না কয়ে দাও তারে আমি মেলাবার কইছি তার লগে কথা কইতে বা তার পানে তাকাইতেও আমার ঘৃণা বোধ হয়। তার এইটুকু আত্মসম্মান বোধ নাই। কিরণ, কেন এখানে খাড়াই অপমানগুলো শুনতেছ? চলো আমার লাগে। এই তো দুনিয়া, কখনো বোঝো না সে কথা। ছি শোনাচ্ছি, তুমি যে এত দূর নিচে নামতে পারো আমি আগে কখনো স্বপ্নেও ভাবতে পারি। ছি ছি, আমার লাখান একখান সামান্য নকরের মাইয়ার লিগা আপনি তো এত সময় নষ্ট করবার কোনো মানেই হয় না। তাই আর একখান কথা, আমারা যা কইতাছেন তা কন। আমি তো এ বাসার নকর, সেই সব সহ্য করা তো আমার কাম। তাই বকু ভাই কিন্তু আপনি নকর না। তাই তার সম্পর্কে এরূপ কোনো খারাপ উক্তিকরণের পূর্বে দয়া করে 5 বার ভাববেন, এইটুকু অনুরোধ। এই তো আজ তো সব অঙ্কগুলি ঠিক হয়েছে, একটা অঙ্কও ভুল হয় নাই। ও আরেকখান কথা, রোজ কমু কমু কইরা ভুলা যাই। সোনা ভাইয়ের লগেও যখন দেখা হয় তখনও ভুলা যায়। কি কথা? সে প্রথম দিন আমার একখান অঙ্ক করতে দিছিল, অঙ্কখান আমি কইরা সারছি। এই যে উত্তর খান, তুমি একটু দিয়া দিতে পারবা? এই অঙ্কে তার আর কোনো কাম নাই। আরে না না, কাম নাই কইলে চলবো কি কইরা? তিনি কইলেন না তার স্ত্রীর প্রয়োজন, তিনি সময় পান না এইখান থেকে রোজ ঢাকায় যাওয়া আসা, তারপর আইসে নিজের পড়াশুনো আছে। কইলাম তো, তিনি তার প্রয়োজনে আপনার অঙ্কখান করতে দেন নাই। কি কইলা? হ্যাঁ ঠিকই করছি। আপনার আপনার পরীক্ষা নেওয়ার লিখা অঙ্কখান করতে দিছিল। কি? ও বাবা, এরই মধ্যে কত দরদ, দরদ যেন একেবারে উঠলে উঠছে। দাঁড়াও না, উনি আসুক, আজ মজাখানা বার করছি আমি। আপনি মাস্টারিতে কতখানি দক্ষ তা বোঝানোর লিখাই উনি আপনার অঙ্কখান করতে দিয়েছিলেন। এইয়া তুমি কি কইতাছো নার্গিস? যা কইতাছি ঠিকই কইতাছি। আমি আপনার লেখান ভালো মানুষ না বকু ভাই, মেলা ঘাত প্রতিঘাত গেছে আমার জীবনে, তাই আমি যাজ্ঞা, সোনা ভাইয়ের সম্পর্কে কোনো তিক্ত আলোচনা করা আমার ঠিক হয় না। না, কথা উঠলো তাই কইলাম। তোমার ইংরেজি খাতা গান বাইর করো তো। এই যে বকু ভাই, কও। আপনি আমার লেখা মেলা কিছু করতেছেন, আর এখন কাম করে দিতে পারেন কি কাম কও তো? না? আপনি তো মাঝে মাঝে ঢাকা যান। সে তো যাই,
আজ বিকালে হতো যাওনের কথা আছে। আপনি একবার রোকেয়া দিদিমণির লাগে দেখা করতে পারেন? রোকেয়া দিদিমা নামটা তো খুব শোনা, তো তিনি এখন ঢাকার কোন স্কুলে পড়াইতেছেন সেইটা তো আমার জানা নাই। মনে হয় নুরান্নেসা বালিকা বিদ্যালয়, হ্যাঁ এই প্রকারে তো শুনছি। তাই যদি হয় তাইলে তাইলে আমি কালই একবার গিয়া খোঁজ নিতে পারি। বুকু ভাই, আপনি কাইলে দিদিমণির লগে দেখা করতে যাবেন? আমি আপনার কিনা গোলাম হইয়া থাকবো। সুধা দিদিমণির একখান কথা কইবেন। কইবেন তার কিরণ মালা মরে নাই, সে আইচু বাইচ্চা তখন লড়াই করতেছে। তুমি তারে খুবই শ্রদ্ধা করো দেখতাছি। তারে শ্রদ্ধা না কইরা কে থাকতে পারে? তার লেখান মাইয়া এই গোটা দেশে কয়টা আছে কোন তো? আমি তো শত সহস্র চেষ্টা করলেও তার লেখান হইতে পারুম না। এ কি কাঁদে নাকি নার্গিস? আমি তো কইলাম আমি কালই তার কাছে গিয়া তোমার কথা কইমু। কাইন্দো না, কাইন্দো না নার্গিস, তুমি কাইন্দো। আসবো? ভাবি, আমি তো অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, তোমরা ব্যস্ত ছিলে বলে ভেতরে আসতে পারিনি গো। এ কি এই আপনি কি কন? ব্যস্ত কি এর? আপনি আইবেন তাতে আবার? বাইরে দেখছি তো নার্গিস কান্নাকাটি করছে আর আপনি তার চোখে জল মুছিয়ে দিচ্ছেন। তাকে সান্ত্বনা দিচ্ছেন। অবশ্য এই সান্ত্বনা নার্গিসের খুব দরকার ছিল। বেচারির জীবনখানের ওপর দিয়ে তোর কম দখল যায়নি। তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি এই খবরখানা বাড়ির সকলকে দিতে চাই। আপনি কি যে কইতাছেন, আপনার কথার মানে তো আমি কিছুই বুঝতে পারতাছি না। নার্গিস তার দিদিমণির লিগা মন খারাপ করতেছিল, তাই আমি আমি নার্গিসের ভাবি হই। আমার কাছে লজ্জা কিসের ভাই? নাও চাটুকু খেয়ে নাও। হ্যাঁ ভাবি, আমি মুকু ভাইরে নিজের ভাই লাখান সম্মান করি। নার্গিস, তুমি না সত্যি ভাই একটা বোকার হদ্দ। আমার কাছে লজ্জা কিসের ভাই? তোমরা একটু গল্প সল্প করো, চা খাও, আমি ওদিকে যাই। হ্যাঁ, ও আর শোনো, আমি ওদিক থেকে খেয়াল রাখবো যাতে এখানে কেউ না আসে এখন।
তোমার যে বইগুলি দিলাম বইগুলি ভালো কইরা পড়বা। শুধুই পাঠ্য বই পড়লে ভালো ফল করা যায় না, ভালো ফল করতে গেলে কিছু রেফারেন্স বইও পড়তে লাগে। আপনার বাসায় কত বই, আমার শুধুই মনে হতেছিল আমি যদি সব কটা বই পড়ে ফেলতে পারতাম তাহলে। আরে এ তো খুব ভালো কথা, তুমি বই পড়তে চাও, তোমার যখন খুশি আইসা তুমি বই নিয়ে যাইতে পারো। আমার বাসায় বলা আছে তুমি চাইলে আমার ঘরে বসেও পড়তে পারো। আমি না থাকলেও কোনো অসুবিধা নাই, আমি চাই তুমি মেলা বই পড়ো। আপনি আমার লিগা এত ভাবেন? হ্যাঁ ভাবে নিজের স্বার্থে, সে তো আমি তোমার কইছি প্রথম দিনই। কিরণ আর বকু ভাই আন্ধার রাইতে একলগে কর্তিকা ফিরতেছে। বকু ভাই কি কিরণ রে তার বাসায় লইয়া গেছিলেন? কয়টা দিন যাইতে পারলো না, এর ভিতরে দুজনের এত মাখামাখি। কিরণ এর ভিতরে ভুইলা গেল আমারে, এত অধঃপতন কিরণের। বকু ভাই সারাদিন খাটাখাটনির পর একটু বিশ্রাম নেবেন তা না, আবার আমার লগে আসনের কি দরকার আছে? আমি তো একাই যেতে পারতাম, আপনি তো কইলাম না আইতে। তুমি না কইলে আমি শুনুন, এই আন্ধার রাইতে আমি তোমার একলা ছাড়তে পারি? আমার কিছু হইব না, আমার নিকট স্বয়ং জমাইতেও সাহস পায় না। কি কইলা? যা কইছি ঠিকই কইছি। আমি তোমারে কতবার কইছি না এই ধরনের কথা নিজের সম্পর্কে কখনো কইবাও না আর মনে ভাববাও না। আপনি জানেন না লোকে আমার কি চোখে দেখে, জানলে কইতেন না। আমি মানুষ না? আমার লাখান মানুষও তো এই দুনিয়ায় আছে নার্গিস, যারা তোমারে সম্মান করে, তোমারে ভালোবাসে। বকু ভাই চল চলেন। ছি, এত দূর, এতবার বাড়ছে কিরণ। গায়ের রাস্তায় এইভাবে সদ্য পরিচিত একজন মানুষের লগে। তুই আমারে কোনোদিন ভালোবাসিস নাই কিরণ, কোনোদিন না। ভালো যদি সত্যিই বাসতিস তাহলে তুই তুই কখনো এমন কাম করতে পারতিস না। কই, আমি তো পারলাম না ময়নার স্ত্রীর মর্যাদা দিতে। তুই আমারে ভালোবাসিস নাই বইলাই কইতে পারছিলি, আমি তোরে নষ্ট করছি। ছি কিরণ, ছি, আমি তোরে কোনোদিন ক্ষমা করব না কিরণ, কোনোদিন না।